এই কজনে কি আর খেলা হয়? বাকিদের কি খবর বলতো? সত্যি একটা খেলাটাতেই জমলো না। হ্যাঁ রে, বাবলুটা কি খবর বলতো? দুদিন দিন ধরে মাঠে আসছে না। স্কুলেও তো আসেনি কদিন হলো। শরীর টরীর ঠিক আছে তো? আজ আর খেলতে ভালো লাগছে না, চল বঞ্চ বাবলিদার বাড়ি গিয়ে একবার ঘিরে আসি। হ্যাঁ চল একবার খোঁজ নিয়ে আসি। চল চল। আরে ওটা বুঝি আসছে না? ওর কাছ থেকেই তো বাবুর খবর পাওয়া যাবে। চল ওকে গিয়ে জিজ্ঞাসা করছি। এই বলতে একটা খবর দিতে পারবে কি? কি খবর? বাবলু অনেকদিন মাঠেও আসছে না, স্কুলেও আসছে না, তার শরীর টরীর খারাপ হলো নাকি? ও মা, তোমরা কিছু জানো না? কাল তোর দিদি মানে আমার বড় মাসির মেয়ে বিনিদাদির বিয়ে তো। বলিস কি রে, বিনীতা দিতে বসে মাধ্যমিক দেওয়ার কথা, এখনই বিয়ে? কিন্তু 18 বছর বয়সের আগে তো মেয়েদের বিয়ে আইনি। মেশো বলল ভালো বাড়ি ভালো পাত্র, আর কবে মেয়ের 18 বছর হবে তা নিয়ে কি আর থেমে থাকবে? তবে হ্যাঁ, আমি যে তোমাদের এ কথা বললাম কাউকে জানিও না, জান পারলে বিয়েটাকে আটকা। আমি চলি। এই ব্যাপারটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। বিনীতার স্কুলের এত র্যাঙ্ক করা শাস্তি, স্পোর্টসও এত প্রায়। জানি না ওর মতন মেয়ের এই বিয়েতে মত আছে কিনা। তবে ওদের বাড়ির মেয়ে তো, ওরাই বিয়ে দিতে পারে। না, দিতে পারে না। 18 বছরের নিচে বিয়ে দেওয়া একদম দণ্ডনীয় অপরাধ। সেদিন ডিএম অফিস থেকে যে ম্যাডাম এসেছিলেন, কি বলে গেলেন মনে নেই? বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স কমপক্ষে 18 বছর আর ছেলেদের 21। এই আইন লঙ্ঘনকারীদের জন্য রয়েছে কঠোর আইনি ব্যবস্থা। নাবালিকার বিবাহ এক ভয়ঙ্কর সামাজিক অসুখ। এই অসুখ সারানোর জন্য পুরুষ নারী নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষত ছাত্রদেরকে বলি, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহাপুরুষের কথা তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি। কোথাও এরকম ঘটনা ঘটছে দেখতে পেলে বা জানতে পারলে তোমরা স্কুলের স্যার ম্যাডামদের জানাবে। থানা, বিডিও অফিস, কন্যাশ্রী ক্লাব, আশা দিদিমণি বা আইসিডিএস দিদিদেরকেও জানাতে পারো, কিন্তু কখনোই এরকম অন্যায়কে প্রশ্রয় দেবে না। চল তো কন্যাশ্রী ক্লাবের অর্পিতা দিকে গিয়ে কথাটা বলে আসি। ফারুক, তুই তো আমাদের বন্ধু মহলের ছাত্র ক্লাবের লিডার, বল এখন কি করা উচিত? যা করার কাল সকালের আগেই করতে হবে। রাজু, তুই এখনই চল, আমরা অনির্বাণ স্যারের বাড়ি থেকে ঘুরে আসি। উনি তো আমাদের নোডাল টিচার। উনি নিশ্চয়ই বিডিও স্যার বা হেড স্যার বা আমাদের থানায় খবর দিতে পারবেন। বিলু, তুই কন্যাশ্রী ক্লাবে যে একবার খবর দিয়ে আয়। আর সুবল, তোকে একটা কাজ করতে হবে। তুই বাবলুর বাড়িতে যা, জেনে আয় যে বিনিদাদির এই বিয়েতে মত আছে কিনা। চল দিদার কাছে নেমে পড়ি। বিনীতাদির মামার আনা সম্বন্ধ। ছেলের বাড়ি অবস্থাপন্ন, ছেলের বয়স একটু বেশি, তবে সরকারি চাকুরে। তাই বিনীতাদির বাবা সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না। কিন্তু বিনীতাদির ইচ্ছে আরও পড়াশোনা করা, আর বাবলুও চায় না যে এই বিয়েটা হোক। থানার বড়বাবু নাম্বার দিয়েছেন, কালকে ঠিক সকাল 8টায় ওনাকে একবার ফোন করতে বলেছেন। সব জায়গায় খবরটা ঠিক পৌঁছে গেছে দোস্ত। সাবাস, এখন শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা। ওকে, বাই। একে কাণ্ড, ওনারা আবার এদিকে কেন এখানে? ওই দেখি কারা? বিনীতা স্কুলের হেড স্যার, অনির্বাণ স্যার, বিডিও স্যার, থানার বড়বাবু আর ওই বিচ্ছু ছেলেগুলো সব চলে আসছে। সর্বনাশ,
যেখানে বাঘের ভয় সেখানে শ্রদ্ধা হয়। এবার কি করি? আপনি তো বিনীতার বাবা, আগে হ্যাঁ হ্যাঁ দেখে তো আপনাকে শিক্ষিত মানুষ মনে হচ্ছে। এটা তো কাম্য নয় আপনার কাছে। কেন জেনে শুনে একটা অপরাধ করতে চলেছেন? আপনারা জানেন না 18 বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে দেওয়া আইনত অপরাধ। বিনীতা যথেষ্ট ভালো স্টুডেন্ট, ওর সামনে বিশাল একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে। এভাবে ওর স্বপ্নগুলোকে কেন মেরে দিতে চাইছেন? আপনারা জানেন আপনাদের এই অপরাধের জন্য আপনাদের সবাইকে আমরা গ্রেফতার করতে পারি। বড় ভুল হয়ে গেছে স্যার, মাফ করবেন। আসলে ভালো চাকরি করা পাত্র পেয়ে নিজের মাথা ঠিক রাখতে পারিনি। বিনীতা পড়াশোনা শেষ করে নিজেই চাকরি করবে, ওকে কারো উপর নির্ভরশীল হতে হবে। যুগ পাল্টেছে মশাই, মেয়েরা এখন সব চাকরি ক্ষেত্রেই পুরুষদের সমান যোগ্যতায় কাজ করতে পারছে। আপনি একদম ঠিক বলেছেন। কি রে, কি ব্যাপার তোদের? ওটা দে, আপাতত এটাই রাখো, এগুলো নেওয়ার জন্য ভবিষ্যৎ পড়ে রয়েছে। হঠাৎ এসব হলো কি করে? কাল রাত্রি তুই যখন একা বসে কাঁদছিলি, আমি বলেছিলাম না তোর জন্য একটা সারপ্রাইজ রয়েছে? এইটাই সেই সারপ্রাইজ। এর পুরো ক্রেডিট বন্ধুমহল ছাত্র দলের, আর ইনফর্মার হিসেবে কিছুটা আমার। 3 cheers for বন্ধুমহল ছাত্র দল, হিপ হিপ হুররে! 3 cheers for কন্যাশ্রী ক্লাব, হিপ হিপ হুররে!